আজ আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুভির গল্পটি এক্সপ্লেন করতে চলেছি। মুভির নাম হেভেন ইজ বেনেথ মাদার্স ফিট, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কয়েকটি সেকেন্ড যারা দেখলেন, বিশেষ করে মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এই গল্পটি শোনেননি বা মুভিটি দেখেননি, দয়া করে আপনার সামনের কয়েকটি মিনিট আমাকে ভিক্ষা দিন। বিশ্বাস করুন, এটা জীবন বদলে দেওয়া এক গল্প। আর যদি গল্পের শেষে আপনাদের মনে হয় আপনাদের সময় নষ্ট করেছি, কমেন্ট বক্স খোলা থাকলো আপনাদের জন্য, যা ইচ্ছা বলে যেতে পারেন। আর এভাবে আমি কখনোই কোনো মুভির ইন্ট্রো দেইনি, কারণ মুভিটি আমাকে অনেক কাঁদিয়েছে, অনেক বেশি কাঁদিয়েছে। আর হয়তো মুসলিম হিসেবে আপনিও কাঁদবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। পাহাড়ে ঘেরা সুন্দর একটি দেশ কিরগিজস্তান। বাইরে ফজরের আজান হচ্ছিল। গ্রামের শিশুটা তখন ঘুমাচ্ছিল। চারদিকে পাখির কলরব, ইমাম সাহেবের সুমধুর আজানের ধ্বনি পৌঁছে যাচ্ছে গ্রামের প্রত্যেকটি কণায়। একজন বৃদ্ধ মহিলা নামাজ আদায় করছিল। নামাজ শেষে সে দোয়া করছে, হে মহান আল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনার কাছে শুধু একটাই ফরিয়াদ, আমার মৃত্যুর পর আমার ছেলেটাকে যেন কষ্ট পেতে না হয়, আমিন। আর এরপরেই মুভির নাম লেখা ওঠে, হেভেন ইজ বেনেথ মাদার্স ফিট, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই বৃদ্ধ মহিলাকে আমরা দাদি বলবো। তিনি এই মুভির অন্যতম প্রধান চরিত্র। দাদি উঠেই সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত। সে তার ছেলেকে ডাক দেয়, বলে, আদিল ওঠো। ভোরে ওঠা মানুষদের আল্লাহ সাহায্য করেন। এরপর দাদি আসেন তার ছেলের কাছে। তারপর সে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, তুই কত লাকি, আল্লাহ তোকে কত ভালোবাসে, তুই সরাসরি জান্নাতে যাবি। আদিল বলে, মা আমি সত্যি জান্নাতে যাব? আদিলের মা বলে, হ্যাঁ। আদিল তখন বলে, মা তুমি জান্নাতে যাবে না? আদিলের মায়ের মুখটা চুপসে যায়। তিনি ধীর গলায় বলেন, আল্লাহ ভালো জানেন। আদিল তখন অভিমান করে বলে, মা আমি তোমাকে ছাড়া জান্নাতে যেয়ে কি করব? তুমি জান্নাতে না গেলে আমিও যাব না। আদিলের মা বলে, বোকা ছেলে, চল তোর জন্য রুটি বানিয়েছি। আদিল খুশি মনে যেয়ে নাস্তা করতে বসে। তখন বাইরে থেকে একটি ছেলে আদিলকে খেলার জন্য ডাক দেয়। এই ছেলেটির নাম সামির, সে আদিলের বেস্ট ফ্রেন্ড। সামিরের মন খারাপ। দাদি জিজ্ঞেস করে, তুমি সকালে নাস্তা করেছো? সামির প্রথমে বলে,